আসসালামু আলাইকুম। জানিস কিচেনে আপনাদেরকে আবারও স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটি পিঠা, যার নাম চিতই পিঠা। চিতই পিঠা খেতে ছোট বড় সবাই পছন্দ করে। আপনারা বাসায় কিভাবে পারফেক্টলি চিতই পিঠা করবেন সেই রেসিপিটা শেয়ার করব। বিশেষ করে চট্টগ্রামের বাইরে যারা থাকেন তারা পারফেক্টলি চিতই পিঠা করতে পারেন না, তাদের উদ্দেশ্যে আমি আজকে রেসিপিটা শেয়ার করব। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। প্রথমে শুরুতে আমি এখানে 250 গ্রাম চাল নিলাম। ভালো করে ধুয়ে আমি অল্প পানি দিয়ে 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রাখব। 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রাখার পর এখন আমি একটি ব্লেন্ডারে জারে চালগুলা দিয়ে দিচ্ছি। এর মাঝে হাফ কাপ পানি অ্যাড করব। এখানে আমি 1 কাপ রান্না করা ভাত নিলাম। 250 গ্রাম চালের জন্য 1 কাপ ভাত অবশ্যই লাগবে। এখন ব্লেন্ডারে জারে দিয়ে দিচ্ছি। 1 মিনিট ব্লেন্ড করে নিব। 1 মিনিট ব্লেন্ড করা শেষ। আমি উল্টিয়ে পাল্টিয়ে দেখব আস্ত চাল বা ভাত আস্ত রয়ে গেছে কিনা। একটু নেড়ে চেড়ে আবারও অল্প পানি দিয়ে দিলাম। এখন আবারও 1 মিনিটের জন্য ব্লেন্ড করব। 1 মিনিট ব্লেন্ড করা শেষ। টোটাল আমি 2 মিনিট ব্লেন্ড করেছি। দেখুন আমার চিতই পিঠার ব্যাটারটা এরকমই হবে। এখন আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আমি যেভাবে যে পরিমাণে দেখাচ্ছি এভাবে যদি আপনারা করেন ইনশাল্লাহ আপনাদের চিতই পিঠা আমার মতো একেবারে সফট এবং খুব মজাদার হবে। এই ব্যাটারটা আমি 3 থেকে 4 ঘন্টা রেখে দিব। 3 থেকে 4 ঘন্টা রাখার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি অনেকটা নরম হয়ে এসেছে। এখন এর মাঝে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিব। মেশানো শেষ। এখন এর মাঝে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এই পরিমাণটা আপনারা বুঝে দিতে হবে। আপনারা একটু ভালো করে খেয়াল করুন আমি কতটুকু পানি দিয়েছি এবং আমার ব্যাটারটা কী ধরনের হয়েছে। অনবরত আপনার চামচ দিয়ে ভালো করে নাড়তে হবে। এই নাড়ার উপরে আপনার পিঠাটা নরম হবে। দেখুন আমি খুব ভালোভাবে ব্যাটারটা ফেটিয়ে নিচ্ছি। এখানে আমি একটি চিতই পিঠার লোহার প্যান নিয়েছি। চুলায় তুলে দিলাম, চুলাটা অন করে দিলাম। এখন একটি কাপড়ের সাহায্যে হালকা তেল লাগিয়ে নিচ্ছি। পাশের চুলায় একটি ননস্টিক প্যান নিলাম। আমি চুলাটা অন করে দিলাম, হালকা তেল লাগিয়ে নিচ্ছি। ব্যাটারটা একটু আবারও ফেটিয়ে নিচ্ছি। এরপর লোহার প্যানটা গরম হয়ে এসেছে। আমি চামচ দিয়ে ব্যাটারটা ঢেলে দিচ্ছি। আপনারা দেখুন প্রথম পিঠা একটু এদিক ওদিক হতে পারে, চিন্তার কোনো কারণ নাই। এখন দেওয়া শেষ, ঢাকনা দিয়ে দিচ্ছি। দিয়ে চুলাটা বাড়িয়ে দিব। এখন ননস্টিক প্যানের মধ্যে একইভাবে আমি 1 চামচ ব্যাটার দিয়ে দিব উপর থেকে। এরপর ঢাকনা দিয়ে দিব। আবারও চুলাটা বাড়িয়ে দিব। 1 মিনিট আপনার চুলা বাড়িয়ে দিতে হবে।
1 মিনিট পর আবারও চুলাটা লোতে করে দিব। দেখুন 1 মিনিট পরেই আমার পিঠা হয়ে এসেছে। খুব সহজে খুন্তি লাগার সাথে সাথে আমার পিঠা উঠে যাচ্ছে। দেখুন আপনারা, কোনো ধরনের পিঠার কিছু রয়ে যায় নাই। দেখুন কতটা সফট গরম গরম পিঠা। আমি পিছন সাইডটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। এখন ননস্টিক প্যানের পিঠাটা একটু দেখি। এই পিঠাটাও খুব সহজে উঠে আসছে। আসলে এই পিঠাগুলো বানাতে খুব সহজ, যদি নাকি আপনি পারফেক্টলি করতে জানেন। আপনি লোহার কড়াই, ননস্টিক প্যান, যে কোনো প্যানের মধ্যে করতে পারবেন যদি আপনি আমার এই রেসিপিটা ফলো করেন। দেখুন একে একে সব পিঠা তৈরি করে নিলাম। দেখলেন তো কত সহজেই তৈরি করে ফেললাম। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, খুব সহজ, খেতে অসম্ভব মজা। আমি আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছি কতটা তুলতুলে নরম হয়েছে। আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। আমি অল্প পিঠা একটা বাটিতে নিয়ে গরম দুধে ভিজিয়ে নিচ্ছি। হালকা ঠান্ডার মধ্যে এই গরম দুধে ভেজানো চিতই পিঠা খেতে অসম্ভব মজা। এর উপরে পেস্তা বাদাম ছিটিয়ে দিচ্ছি, খেতে খুব ভালো লাগে। আপনারা চাইলে এর মাঝে নারিকেলও দিতে পারেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আপনারা বাসায় ট্রাই করবেন। কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।